হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর অনেক দিন পরে আমরা একটা ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি এবং কদিন থাকবো, কোথায় কোথায় ঘুরবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা তোমরা দেখতে থাকো। এবারে এয়ারপোর্ট আর মাটা নয়, এবারে এয়ারপোর্ট যাচ্ছি নিজেদের গাড়ি নিয়েই। কারণ প্রথমে আমরা যাব পিচি পার্কিংয়ে, সেখানে আমাদের গাড়ি রাখবো এবং সেখান থেকে এয়ারপোর্ট যাব। এর আগের অনেক ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম পিচি পার্কিংয়ের সার্ভিসের কথা, আমাদের ভীষণই এক্সপিরিয়েন্স ভালো, তাই জন্য এবারেও নিয়ে নিলাম সেই সেম সার্ভিস। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, মোটামুটি ঘড়ির কাঁটায় বাজে 7:20। তো আমাদের 9:40-এর কাছাকাছি বোর্ডিং স্টার্ট হবে, তাই জন্য হাতে টাইম থাকতেই আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে যাব পিচি পার্কিংয়ে এবং সেখান থেকে ওদের নিজস্ব গাড়ি আছে, তারা আমাদের পৌঁছে দেবে এয়ারপোর্টে। কথা বলতে বলতে দেখো আমরা চলেও এলাম এবং এদের এখানে গাড়ি রাখবো এবং এদের নিজস্ব গাড়ি আছে, সেটা করেই আমাদের পৌঁছে দেবে আমাদের এয়ারলাইন্সের সামনে। আমাদের ফ্রন্টিয়ারে করে আমরা এবারে যাচ্ছি, তো সেখানে আমাদের এরা পৌঁছে দেবে। প্রায় অনেক দিন পরেই জানো তো বন্ধুরা, আমরা আবার ফ্লাইটে ট্রাভেল করছি। আমরা লাস্ট বছর 2024-এ যখন ইন্ডিয়া গেছিলাম তখন ফ্লাইটে গেছিলাম, তারপরে তো আর তেমন প্রয়োজন পড়েনি, কারণ নিজেদের গাড়ি নিয়েই বেশিরভাগ জায়গায় আমরা ট্রাভেল করি, সেটা দিয়ে আমরা বেশি কমফোর্টেবল। তো এবারে আবার নায়াগ্রা ট্রিপ আমাদের এই ফ্লাইটে যাওয়া, এবং এই ট্রিপটা নিয়ে আমরা তিনজনেই ভীষণ রকম এক্সাইটেড, বিকজ কোথায় থাকবো, কি ধরনের খাবার খাবো, কোথায় কোথায় ঘুরবো, এই সব কিছু নিয়ে অনেক দিন ধরে অনেক রকম প্ল্যানিং হচ্ছে। তো দেখা যাক কতটা সাকসেসফুল হয় এই ট্রিপটা। তো আমরা এসে গেছি এয়ারপোর্টে, এবং যেহেতু আমাদের সাথে চেকিং লাগেজ রয়েছে, তাই জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের প্রথমে যেতে হবে ফ্রন্টিয়ারের ব্যাগেজ কাউন্টারে, সেখানে আমাদের ব্যাগ জমা দিতে হবে, তারপরে আমরা যাব সিকিউরিটি চেকিংয়ের জন্য। আমাদের সিকিউরিটি চেকিংও শেষ, এবার যাচ্ছি আমরা আমাদের ফ্লাইটের গেটের দিকে, এবং তার জন্য এখান থেকে আমাদের একটা ট্রেন ধরতে হবে এবং সেই ট্রেনে করেই আমরা যাব আমাদের এক্স্যাক্ট গেটে। বেশ অনেকটা সকালেই বেরিয়েছি, হালকা ফুলকা ব্রেকফাস্ট করে বেরোলেও কিন্তু ভালোই খিদে পেয়ে গেছে এবং প্লেনে আরও খানিকটা সময় লাগবে। সেই কারণে আমরা এখান থেকে নিয়ে নিলাম শ্রেয়ানের জন্য বার্গার আর আমাদের জন্য ফ্রেঞ্চ টোস্ট। তো এখন দাঁড়িয়ে আছি আমাদের কখন ডাকবে নাম্বার, তো সেই সময় আমরা খাবারটা নিয়ে নেব। আমাদের ফ্রন্টিয়ারের ফ্লাইট ছাড়বে C7 থেকে, তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। আর সাথে নিয়ে নিলাম এই খাবার বার্গার কিং থেকে, শ্রেয়ানের জন্য কিছু খাবার নিলাম আর আমাদের জন্য নিলাম। আমরা বাড়ি থেকে হালকা ফুলকা খেয়েই বেরিয়েছি। বাকি প্যাসেঞ্জারদের মতোই আমরাও যথাসময়ে এসে উপস্থিত, কিন্তু তাহলেও কি হবে, যিনি এই প্লেন চালাবেন মানে পাইলট এবং তার সাঙ্গপাঙ্গ, তারা কেউই এসে উপস্থিত হননি। তাদের আসতে নাকি আরও 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো আর কিছু উপায় নেই, বসে থাকো চুপচাপ হাপিত্তিশ হয়ে। অ্যাট লাস্ট ফ্লাইটে উঠলাম এবং আমাদের সিটেও আমরা মোটামুটি বসে গেছি সবাই। আমাদের হচ্ছে 15 ABC, আমরা এখন বসে পড়েছি, লাগেজ ওপরে তুলে দিয়েছি। এবার প্লেন ছাড়ার অপেক্ষায়, প্রায় 1 ঘন্টার উপরে লেট আমাদের ফ্লাইট। এখন কখন গিয়ে পৌঁছাবো জানি না, দেখা যাক। এই যে শ্রেয়ান বসে আছে, শৈলেন্দ্র উইন্ডো সিটে বসেছে। পৌঁছে গেছি বন্ধুরা বাফেলো নায়াগ্রা এয়ারপোর্টে। ব্যাগেজ কাউন্টার থেকে এবারে ব্যাগগুলো নেব এবং উবার বা লিফটে করে পৌঁছে যাব আমাদের হোটেলে। এই তো একটু পিছিয়ে দাঁড়া, লিফটের জন্য সবাই দাঁড়িয়ে আছে লম্বা লাইনে। আমাদের গাড়ি এসে গেছে এবং এই এয়ারপোর্ট থেকে শেরাটন দেখাচ্ছে 30 মিনিটস। তো ততক্ষণ আমরা চারিপাশের ভিউ দেখতে দেখতেই এগিয়ে যাই, চলো। এই এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি তার তলা দিয়েই বয়ে যাচ্ছে নায়াগ্রা রিভার, আর এই রিভার নাকি শীতকালে জমে বরফ হয়ে যায়, এমন কথাই শোনালেন আমাদের ড্রাইভার দাদা। আর কি মজার ব্যাপার জানো, উনিও কিন্তু বাঙালি।
আমরা অলরেডি পৌঁছে গেছি হোটেল শেরাটনে, বাট আমাদের চেক ইন হবে 4টের সময়, তাই হাতে কিছুটা সময় আছে। চলো হোটেলটা একটু ঘুরে দেখি এবং আমরা আমাদের লাগেজগুলো এখানে রেখে দিয়ে ভাবছি লাঞ্চটাও করে ফেলবো তারই মধ্যে। হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এমনই একটা জায়গায় অবস্থিত যেখান থেকে নায়াগ্রা স্টেট পার্ক হেঁটে জাস্ট 10 মিনিট, আর প্রচুর খাবার দাবারের রেস্টুরেন্ট, প্রচুর ফুড ট্রাক, সমস্ত কিছু ঘিরে রয়েছে এই হোটেল শেরাটনকে ঘিরে। এবং দেখে ভেতরটা বুঝতেই পারছো ভীষণ চমৎকার। দেখো এখানে একটা দারুণ অ্যাকোয়ারিয়ামও আছে। আর এটা হচ্ছে রেন ফরেস্ট ক্যাফে, ভীষণই পপুলার ক্যাফে এখানকার, এবং এটা হোটেল শেরাটনের মধ্যেই অবস্থিত। এখানে একদিন আমরা আসবো এবং ভেতরটা কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো এখন আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য। দেখা যাক, যে কোনো জায়গা থেকে লাঞ্চ করে নেব, তারপরে আমরা হোটেলে চেক ইন করবো। এই যে নায়াগ্রাতে এসে আমরা প্রথম আজকে লাঞ্চ করলাম টেস্ট অফ নেপাল, নেপালি ইন্ডিয়ান কুইজিন। এখানে পরপর অনেকগুলো দোকান আছে, ব্যানানা লিফ, ধোসা, এই সমস্ত কিছু পাওয়া যায়। তারপরে জায়গা আছে। রাস্তাটা বেশ সুন্দর। টেস্ট অফ নেপালের খাবার কিন্তু বেশ ভালোই ছিল। আমি নিয়েছিলাম একটা চিকেন থালি, আর শৈলেন্দ্র নিয়েছিল ভেজ থালি। রিজনেবল প্রাইস, টেস্ট ঠিকঠাক, মানে বেশ বেশি আমার তো বেশ খারাপ লাগেনি, আমার ভালোই লাগলো আর কি। একদম ছিমছাম খাবার। তো তোমরা আসলে তোমরা ট্রাই করতে পারো, এবং রিজনেবল, এবং থালিও আছে। আমার মনে হলো থালিটা নেওয়া বেটার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে খাবার নেওয়ার থেকে, কারণ থালির মধ্যে দুটো সবজি পাবে তোমরা, স্যালাড পাবে, তার সাথে ডাল, ভাত এবং রুটি, যেটা নেবে। তো আজকে তো এখানে প্রথমে খেলাম, তারপরে দেখি এখানে আরও অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, সেগুলোতে একটা একটা করে ট্রাই করব এবং তোমাদের সাথে সমস্ত কিছুই আপডেট দেবো। এই যে আমরা এখন এবার রুমে ঢুকবো। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ শেষ। এই যে দিস ইজ আওয়ার রুম। হাউ ইজ দ্য রুম? কোথায় নাম দিচ্ছে? ওকে, বাথরুমটাও ঠিকঠাক আছে। ও, এই জিনিসটা বেশ ভালো। গুড আফটারনুন শৈলেন্দ্র লাল। এখান থেকে ভিউটা কেমন? সিটি ভিউ। এখান থেকে কিছুই ভিউ নেই। এই উপরে একটা ঘুরছে, বেলুন। আচ্ছা, এখানে দেখো একটা মাইক্রোওয়েভ দিয়েছে, টিভিও রয়েছে, আর দুটো বেড। এখানে একটা মিরর আছে। ওকে, খারাপ নয়, হোটেলটা বেশ ভালোই। হোটেলে চেক ইন তো হয়ে গেল, কিন্তু এরপর কোন কোন জায়গায় যাব এবং কোন কোন জায়গায় এক্সপ্লোর করব সবই জানতে পারবে এবং দেখতে পারবে আপকামিং ব্লগসগুলোতে। তাই আমার চ্যানেলে অবশ্যই তোমরা চোখ রাখো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একগুচ্ছ নতুন ব্লগ নিয়ে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।